নমস্কার বন্ধুরা। আজকে হেলথ টপিকে আমরা আলোচনা করব প্রাকৃতিকভাবে উচ্চতা বৃদ্ধির উপায়। এই উচ্চতা বৃদ্ধির জন্য 11টি সেরা খাবার এবং কখন সেগুলি গ্রহণ করবেন, আজকে এই নিয়েই আমরা আলোচনা। খাবার কি সত্যিই আমাদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে? পরিবারগুলিতে উচ্চতা সবসময় একটি সংবেদনশীল বিষয় এবং লম্বা হওয়ার আকাঙ্ক্ষা অনেক রুটিনের রূপ দিয়েছে। কিন্তু সত্য হলো উচ্চতা মূলত জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয়। ইকোনমিক্স অ্যান্ড হিউম্যান বায়োলজিতে প্রকাশিত একটি গবেষণা অনুসারে উচ্চতার প্রায় 60 থেকে 80% তারতম্য উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। তবুও শরীর তার প্রাকৃতিক বৃদ্ধির সম্ভাবনায় পৌঁছতে পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সময়ে খাবার খেলে বা হলে কিছু খাবার হাড়ের বৃদ্ধি, হরমোনের কার্যকারিতা এবং সামগ্রিক বিকাশে সাহায্য করতে পারে, বিশেষ করে ক্রমবর্ধমান বছরগুলিতে। তো এখানে আমি 11টা খাবারের কথা বলবো যেটা বিজ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞান প্রাকৃতিক বৃদ্ধিতে সহায়তা করে। দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, দুধ, দই এবং পনিরের মতো দুগ্ধজাত পণ্যগুলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিন থাকে, যা হাড়ের শক্তি এবং বৃদ্ধিতে সহায়তা করে এবং হাইট ইনক্রিজ করতে সহায়তা করে। 2019 সালের একটি গবেষণায় দেখা গেছে যে বেশি পরিমাণে দুগ্ধজাত খাবার গ্রহণকারী কিশোর কিশোরীদের হাড়ের ভর এবং উচ্চতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। খাওয়ার সেরা সময় হলো এই দুগ্ধজাত দ্রব্যের ঘুমানোর আগে 1 গ্লাস উষ্ণ দুধ খাওয়া সাহায্য করে, কারণ রাতে ক্যালসিয়াম শোষণ ভালো হয়। এরপরে আসবো রাগি। রাগি দুধের তুলনায় 3 গুণ বেশি ক্যালসিয়াম থাকে রাগিতে। একটি গবেষণায় দেখা গেছে, নিশ্চিত করা হয়েছে যে ক্রমবর্ধমান শিশুদের হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে রাগির ভূমিকা গুরুত্বপূর্ণ এবং দুধের বিপরীতে এটি গুলো বা গ্লুটেন মুক্ত, যা হজম করা সহজ করে তোলে। খাবার সেরা সময় হচ্ছে সকালের ব্রেকফাস্টে। রাগির যদি কিছু খাওয়া হয় তাহলে সেটা শক্তি এবং পুষ্টির শোষণ নিশ্চিত করে। এরপরে বলবো অঙ্কুরিত মুগ এবং ডাল। অঙ্কুরিত মুগ, ছানা এবং ডালের মতো উদ্ভিদ ভিত্তিক প্রোটিন, টিস্যু এবং পেশি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ। গবেষণা দেখা গেছে যে সুষম পুষ্টির জন্য শস্যের সাথে খেলে উদ্ভিদ প্রোটিন বৃদ্ধিতেও সহায়তা করে। খাবার সেরা সময় হচ্ছে মধ্যাহ্ন ভোজনের সময় খেতে হবে, যখন শরীরের ভারী বোধ না করে এবং প্রোটিন বৃদ্ধির প্রয়োজন হয়। এরপরে বলবো ডিম। ডিমে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি এবং কোলিন থাকে। এগুলো হাড় এবং পেশির উন্নত বিকাশের সাথে সম্পর্কিত। একটি পরীক্ষায় দেখা গেছে যে 6 মাস ধরে প্রতিদিন একটি ডিম খাওয়া শিশুরা যারা খায়নি তাদের তুলনায় উন্নত বৃদ্ধি পেয়েছে। খাওয়ার সেরা সময় হলো ব্রেকফাস্ট, কারণ সকালের প্রোটিন গ্রহণ, বৃদ্ধি, হরমোন নিঃসরণকে সমর্থন করে। এরপরে বলবো সোয়াবিন বা সয়াবিন। সয়া প্রোটিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভিদ প্রোটিনগুলোর মধ্যে একটি। এটি ইনসুলিন সদৃশ্য বৃদ্ধি ফ্যাক্টর, যেটা 1 এবং IGF-1 সমর্থন করে, যা হাড়ের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ একটি হরমোন। একটি গবেষণায় সোয়া প্রোটিনের গ্রহণের সাথে উচ্চ IGF-1 স্তরের সম্পর্ক স্থাপন করা হয়েছে। খাবারের সেরা সময় হলো সন্ধ্যার খাবারের সময়, রাতের খাবারের সময়, যখন সেটি ওজন বৃদ্ধিতে সাহায্য করে। এবং এবার আলোচনা করব বাদাম এবং আখরোট। বাদাম এবং আখরোট ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং স্বাস্থ্যকর চর্বি থাকে এতে, যা হাড়ের খনিজ গঠনে সাহায্য করে। খাওয়ার সবচেয়ে ভালো সময় সকালে মুষ্টিমেয় ভিজিয়ে রাখা বাদাম বা আখরোট
কারণ ভিজিয়ে রাখলে তা পুষ্টি বিরোধী উপাদান কমায় এবং শোষণ উন্নত করে। এরপরে বলবো কলা। কলা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন B6 সমৃদ্ধ। এটি পুষ্টি উপাদানগুলি হাড়কে ক্যালসিয়াম আরও ভালোভাবে শোষণ করতে পারে এবং বৃদ্ধিতে সাহায্য করে। একটি গবেষণা অনুসারে কলা অন্ত্রের স্বাস্থ্যেরও উন্নতি করে, যা পরোক্ষভাবে বৃদ্ধির জন্য পুষ্টি শোষণকে সমর্থন করে। খাবারের সেরা সময় হলো ওয়ার্কআউটের পরে, দ্যাট মিনস এক্সারসাইজের পরে সন্ধ্যের খাবারের সময়, যখন শরীরে দ্রুত প্রোটিনের প্রয়োজন। এরপরে বলবো পালং শাক। পালং শাক, মরিঙ্গা পাতা এবং অন্যান্য সবুজ শাকসবজি ভিটামিন কে দ্বারা সমৃদ্ধ, যা হাড়ের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য অপরিহার্য। ভিটামিন কে বেশি গ্রহণ সরাসরি হাড়ের খনিজ ঘনত্ব বৃদ্ধির সাথে যুক্ত হয়। খাওয়ার সেরা সময় হলো দুপুরের খাবার, কারণ ভিটামিন কে সাধারণত প্রধান খাবারে উপস্থিত চর্বির সাথে ভালোভাবে কাজ করে। এরপরে বলবো মুরগি এবং মাছ। মুরগির মাংসে চর্বিহীন প্রোটিন থাকে, অন্যদিকে মাছে ভিটামিন ডি এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হাড়ের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাওয়ার সেরা সময় হলো দুপুরের খাবার, কারণ প্রোটিন সমৃদ্ধ খাবার দিনের শুরুতে ভালোভাবে হজম হয়। এরপরে বলবো অশ্বগন্ধা। অশ্বগন্ধা ভারতীয় জিনসেং ঐতিহ্যগতভাবে বৃদ্ধি এবং শক্তির জন্য ব্যবহৃত হয়ে আসছে। একটি গবেষণা দেখা গেছে যে নিয়মিত সম্পূরক গ্রহণ তরুণদের হাড়ের ঘনত্ব এবং শরীরের গঠন উন্নত করে এই অশ্বগন্ধা। খাবারের সেরা সময় হলো রাত। ভালো শোষণ এবং বিশ্রামের ঘুমের জন্য উষ্ণ দুধের সাথে খেলে উপকার পাওয়া যায়। এরপরে আলোচনা করব পেঁপে। পেঁপে ভিটামিন সি সমৃদ্ধ, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন হাড় এবং তরুণাস্থি বৃদ্ধির জন্য অপরিহার্য। খাবার সেরা সময় হলো হজম শক্তি এবং পুষ্টি গ্রহণের জন্যে সকালে খালি পেটে খেলে পেঁপে, পাকা পেঁপে খেলে অনেক ভালো। তো এইবারে আমরা এতক্ষণ আলোচনা করলাম বিভিন্ন খাদ্য হিসাবে। তো এবার আলোচনা করব একজন ব্যক্তি একটি ভালো ভাবে কিভাবে তার হাইট বাড়াতে পারে। তো হাইটের সাথে মেরুদণ্ডের কলাম বরাবর পেটের পেশিগুলি মূল পেশিগুলি যুক্ত, এবং এই পেশিগুলি মেরুদণ্ডকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। এই শক্তিশালী কোর পেশি তৈরি করতে বিভিন্ন কোর অ্যাক্টিভেটিং ওয়ার্কআউট চেষ্টা করতে পারেন। প্রতিদিন যোগব্যায়াম অনুশীলন করা। যোগব্যায়াম অনুশীলন পেশি শিথিল করতে, শরীরের নমনীয়তা বিকাশে এবং ভঙ্গি উন্নত করতে সাহায্য করে, যা উচ্চতার ছাপ দেয়। যোগব্যায়াম হাড়কে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে, যা তাদের শক্তিশালী করতে পারে এবং একজন ব্যক্তির ভঙ্গি উন্নত করে। এইভাবে যোগব্যায়াম করলে উচ্চতা বাড়তে পারে। যোগব্যায়াম প্রাপ্তবয়স্কদের উচ্চতা হ্রাস বন্ধ করতে পারে, কারণ হাড়ের ক্ষয় হলো বার্ধক্যের সাথে উচ্চতা হ্রাসের অন্যতম প্রধান কারণ। সুতরাং আপনি যদি প্রাকৃতিকভাবে উচ্চতা বাড়ানোর বিষয়ে চিন্তিত থাকেন, তাহলে যোগব্যায়াম হতে পারে অন্যতম সেরা সমাধান। একটি স্বাস্থ্যকর পুষ্টি বা নির্দিষ্ট ভিটামিন এবং খনিজের সঙ্গে সম্পূরণ খাদ্য হলো একটি উপাদান হাইট বৃদ্ধির জন্য, উচ্চতা বৃদ্ধির জন্য, এবং একটি স্বাস্থ্যকর ভঙ্গি বজায় রাখার জন্য শরীরের সমর্থন সিস্টেম, হাড়, বিশেষ করে পরিপূরক দ্বারা শক্তিশালী করা যেতে পারে। ক্যালসিয়াম, ভিটামিন ডি সম্পূরকগুলি হাড়ের ঘনত্ব বাড়াতে পারে এবং হাড়ের যে ক্ষয় রোধ করতে সাহায্য করতে পারে, যা অস্টিওপোরোসিস, আর্থারাইটিস, ফ্র্যাকচার এবং কুঁজো ভঙ্গি হতে পারে। নিয়মিত ব্যায়ামের অনেক সুবিধা আছে। এটি আপনাকে একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করবে, আপনার পেশি এবং হাড়কে শক্তিশালী করবে এবং HGH এর সংশ্লেষণকে উৎসাহিত করে। আপনি কি ভাবছেন কিভাবে ব্যায়ামের মাধ্যমে উচ্চতা বাড়ানো যায়? তো ব্যায়ামের উচ্চতা বাড়ানো যায় পুশ আপ, সিট আপ,
যোগ ব্যায়াম নমনীয়তার জন্য ভঙ্গি, দড়ি লাফানো, স্কিপিং, সাইকেল চালানোর মাধ্যমে অ্যারোবিক ব্যায়াম, এগুলো হচ্ছে ন্যাচারাল এক্সারসাইজ, প্রাকৃতিক ব্যায়াম। পর্যাপ্ত ঘুমোতে হবে আপনাকে। মাঝে মাঝে ঘুম এড়িয়ে যাওয়া আপনার উচ্চতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে না। যাই হোক, যদি আপনি বয়স সন্ধিকালে পরামর্শকৃত পরিমাণের চেয়ে কম ক্লক করেন তবে সমস্যা দেখা দিতে পারে। কারণ ঘুমানোর সময় আপনার শরীর HGH নিঃসরণ করে। আপনি যদি পর্যাপ্ত ঘুম না পান তাহলে আপনার শরীর এই হরমোন তৈরি করা বন্ধ করে দিতে পারে। খেলাধুলা করতে পারেন। একটি সুষম খাদ্য বলেছি উচ্চতা বৃদ্ধির জন্যে খাদ্য আপনার খুব ইম্পর্ট্যান্ট। চর্বিবিহীন মাংস, শাক, ফলমূল, পুষ্টিকর শস্য, রঙিন শাকসবজি, সুষম খাদ্য খেতে পারেন। স্কিপিং করবেন, দড়ি লাফ, একটি খুব ভালো শু পরবেন রানিংয়ের সময়, এবং এটি সুশৃঙ্খল জীবন। আপনি যদি ভাবছেন কিভাবে উচ্চতা বাড়ানো যায়, তাহলে একটি সুশৃঙ্খল জীবন গুরুত্বপূর্ণ। কারণ জাঙ্ক ফুডে বেশি খাবার, ঘুমের আগে অতিরিক্ত খাওয়া, অনিয়মিত খাওয়া এবং ব্যায়াম এড়িয়ে যাওয়া সবই আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবং বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। একটি সুশৃঙ্খল জীবনযাপন করার পরিকল্পনা করুন এবং আপনার শরীরের চাহিদা মেটাতে একটি সুসংগঠিত সময়সূচি মেনে চলুন। ডিএনএ, কারো উচ্চতার প্রাথমিক নির্ধারক হলে তাদের ডিএনএ, এবং গবেষকদের মতে 700টির বেশি স্বতন্ত্র জিনের বিকল্পিক উচ্চতাকে প্রভাবিত করে। এর মধ্যে কিছু ডিএনএ গ্রোথ প্লেটের উপর প্রভাব ফেলে। পুষ্টি এবং ব্যায়াম যেটি বলেছি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হাইটের জন্য। আর গ্রোথ স্টার্নিং ফ্যাক্টর হচ্ছে আপনার বৃদ্ধিকে কি বাধা দেয় তা জানা, উচ্চতা কিভাবে বাড়ানো যায় তা অন্বেষণ করার মতো গুরুত্বপূর্ণ। বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে এমন কয়েকটি উপাদান রয়েছে। মানসিক চাপ, দীর্ঘায়িত চাপ বৃদ্ধির হরমোনের কার্যকরী কার্যকলাপকে ব্যাহত করতে পারে, যা মানুষের বৃদ্ধির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। পরিবেশগত কারণ, গবেষণা অনুসারে সীসা, ক্যাডমিয়াম এবং পলিক্লোরিনেট, বাইনিয়াল, পিসিবি যেটা এক্সপোজারের মতো উচ্চতা হ্রাসের সাথে যুক্ত হতে পারে। পুষ্টির ঘাটতি, সময়ের সাথে সাথে প্রয়োজনীয় পুষ্টির অভাব এবং একটি অনুপযুক্ত খাদ্য বৃদ্ধিকে ধীর করে দিতে পারে। ভালো উচ্চতা বাড়ানোর জন্য, আপনার সত্যিকারের উচ্চতা পৌঁছানোর জন্য আপনাকে বিভিন্ন ব্যায়াম যেটি বললাম, শারীরিক ঘাড়ের ব্যায়াম, পিঠের ব্যায়াম, এগুলো করতে হবে। তাহলে উচ্চতা 1 থেকে 2 ইঞ্চি আপনার বাড়বেই। এবং আরও কিভাবে উচ্চতা বাড়ানো যায়, একটি স্বাস্থ্যকর খাদ্য যেটি বললাম, প্রচুর পরিমাণে যেখানে ক্যালসিয়াম আছে সেটি খেতে হবে। পেশি ক্ষয় রোধ করতে হবে, ঘন ঘন ওজন বহনকারী কার্যকলাপ করলে চলবে না। পর্যাপ্ত হাইড্রেশন বজায় রাখা, প্রয়োজনে ধূমপান বন্ধ করে দেওয়া, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। এই টিপসগুলি যদি আপনারা ট্রাই করেন তাহলে একটি আপনাদের আদর্শ উচ্চতা, ওজন এবং চার্ট আপনার উচ্চতা অনুযায়ী বাড়বে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটি আমি সবসময় বলি, এটা কোনো সময় কোনো ওষুধ বা কোনো ডাক্তারি বিকল্প নয়, এটি একটি ইনফরমেটিভ ভিডিও আমি বানাই। সেই জন্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে সবসময় আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন। একমাত্র আমি মনে করি ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত, ওপিনিয়ন দিতে পারবেন আপনারা কীভাবে ভালো থাকবেন তার জন্য। থ্যাংক ইউ।